নমস্কার, আপনাদের সকলকে আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে স্বাগত। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে পিত্তথলিতে পাথর হলে আমরা বুঝবো কি করে এবং এর জন্য আমরা কি কি সতর্কতা নিতে পারি। আমাদের কর্মব্যস্ত জীবনে সঠিক সময়ে খাবার খাওয়া আমাদের অনেকেরই হয় না, তাই আমাদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন, কারণ এটা আমাদের পিত্তথলিতে পাথর তৈরি করতে পারে। দেখুন, আমাদের মেডিকেল সায়েন্সের মতে রক্তে কোলেস্ট্রল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা যদি বৃদ্ধি পায়, পিত্তরস ক্ষরণে বাধা সৃষ্টি হয়। আর এই পিত্তরস তখন পিত্তথলিতে জমে পাথরের আকার ধারণ করে। প্রথমে জেনে নিই যে পিত্তথলিতে পাথর হওয়ার মূল কারণগুলো কি কি। দেখুন, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, শরীরে জলের ঘাটতি। আমাদের গোটা শরীর 75% জল দ্বারা বেষ্টিত, তাই শরীরে জলের ঘাটতি একটা প্রধান কারণ। বংশে যদি এই রোগে কেউ আক্রান্ত থাকে তাহলেও হতে পারে, কিন্তু এটা অতটাও জরুরি নয়, তবে এটাও ফেলে দেওয়ার নয়। ডায়াবেটিস যাদের থাকে, ডায়াবেটিস রোগীরা এই রোগের ঝুঁকিতে বেশি থাকে, কারণ হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যায় ডায়াবেটিস রোগীতে। শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেশি হলেও এই পিত্তথলিতে পাথর হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা পিত্তথলিতে পাথর হওয়ার কারণ হতে পারে, কারণ আমাদের গোটা শরীর নিয়ন্ত্রণ হয় হরমোনের মাধ্যমে। এই হরমোনের ডিসব্যালেন্স আমাদের পিত্তরসকে ক্ষরণে বাধা সৃষ্টি করে। পিত্তথলিতে যখন আপনার পাথর হবে, কিছু লক্ষণ দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে। তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া অতি অবশ্যই কিন্তু আমাদের জরুরি। এই অসুখের মূল লক্ষণ হচ্ছে পেটের ডান দিকে ব্যথা হওয়া। আমরা মনে করি যে পেটে ব্যথা হচ্ছে, পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, তলপেটের উপরে ব্যথা হচ্ছে, অন্য কোনো অসুখ, কিন্তু না। পেটের ডান দিকের ব্যথা যখন ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়, পিঠের ব্যাকেতে অনেক পেন হতে থাকে এবং সেটা কাঁধ পর্যন্ত কিন্তু সেই ব্যথার বিস্তৃত হয়, তখন আপনি ধরে নেবেন যে আপনার কিন্তু শরীরে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তখন সঙ্গে সঙ্গেই আপনি ডাক্তারের পরামর্শ কিন্তু নিন। এই অসুখে অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে। যদি এই অসুখে কাঁপুনি দিয়ে জ্বর আসে, তাহলে আপনার গলব্লাডারের অবস্থা কিন্তু অনেকটাই কিন্তু খারাপের দিকে। তাই একদমই কিন্তু এটাকে নিয়ে অবহেলা করবেন না। পেটে ব্যথার সঙ্গে এমন জ্বর কিন্তু হতেই থাকে। একটু ভারী খাওয়া দাওয়া, বিশেষ করে মাংস ও তেল জাতীয় কিছু খাবার খেলে ব্যথা কিন্তু বেড়ে যায়, সঙ্গে বমি হয় ঘন ঘন। যদি গলব্লাডার খুব বেশি এফেক্টেড হয়, তাহলে বমির কালার কিছুটা সবুজ রঙের হয়। অনেক সময় এই অসুখে আক্রান্তরা হ্যাপাটাইটিস মানে জন্ডিসের শিকার হয়। তাই পেটে ব্যথার সঙ্গে জন্ডিস দেখা দিলে ডাক্তারের কাছে অতি অবশ্যই যান। প্রস্রাবের রং গাঢ় হলুদ কিংবা গাঢ় খয়েরি রঙের হলে তা হতে পারে পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত। এসব লক্ষণ দেখা দিলে আপনি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার ইউএসজি করায়, আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট, এবং এর মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন অঙ্গ কীরকম পজিশনে রয়েছে। তখন তো এই গলব্লাডার বা পিত্তথলিতে যদি পাথর হয়, তাহলে এই অসুখে অপারেশন ছাড়া কিন্তু কোনো গতি নেই। এখন অপারেশন হয়ে গেলে আপনাকে কিন্তু নিজের জীবনযাত্রা এবং খাওয়া দাওয়ার উপরে, বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে প্রচুর নিয়ম মেনে কিন্তু আপনাকে থাকতে হবে। যদি এই লক্ষণ দেখা যায়, তাহলে আপনাকে লো ক্যালোরিযুক্ত সুষম খাবার দাবার খেতে হবে। বেশি বাইরের খাবার দাবার খেলে কিন্তু চলবে না। ফাইবারযুক্ত খাবার খান। লবণ, চিনি, কফিযুক্ত খাবার বাদ দিতে হবে। ওজনকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম অতি অবশ্যই দরকার। তা না হলে হজমের ব্যাঘাত ঘটবে, এবং হজমের ব্যাঘাত হলে আপনার পেটে ব্যথা কিন্তু বাড়বে। এইটা কিন্তু মনে রাখবেন। গলব্লাডারে পাথর হলে অপারেশন অনেকে দেরি করে, কিন্তু এই বিষয়টা ফেলে দেওয়া নয়। অনেকের গলব্লাডার বাস্ট হয়ে যায়, অনেকের লিভারের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। তাই অতি অবশ্যই এই বিষয়টাকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব গলব্লাডার এফেক্টেড হলে তাকে শরীর থেকে বাদ দিয়ে দেওয়াটাই হচ্ছে যুক্তিযত কাজ। এবং নিয়ম মেনে জীবনযাত্রাকে যদি আমরা চালাই, তাহলে আমাদের শরীর অনেকাংশেই ভালো থাকবে। এটা মাথার মধ্যে রাখবেন। পরের একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।